আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর মার্চ মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। দেখো, এর আগে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের মূল্যায়ন হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, ডিসক্রিপশন লিঙ্ক আছে। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত আর বিজ্ঞান ও পরিবেশ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন 2024, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 20 নম্বরে একটা প্রশ্ন হাজির করা হচ্ছে। প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে। 10টা কোশ্চেন আছে, পরপর তোমরা দেখে নাও। প্রথমটা বলেছে সরল করো। 25 × 16 ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট 60 divided 15 first bracket close minus 4 into first bracket start 77 minus 62 first bracket close second bracket close divided first bracket start 20 into 6 divided by 3 first bracket close। তোমরা জানো নিশ্চয়ই প্রথম বন্ধনীর কাজ আই করতে হয়, তারপর দ্বিতীয় বন্ধনী, আর গুণ আর ভাগ থাকে তাকে ভাগের কাজ করতে হয়। এবার সরলটা তোমরা করবে। পরের কোশ্চেন আছে গল্প লিখি ও কোষে দেখি। সেকেন্ড ব্র্যাকেট 90 divided by first bracket start 48 minus 21 first bracket close second bracket close divided by 7। গল্প লিখতে হবে আর সমাধানটাও করতে হবে। নেক্সট রয়েছে 3 নম্বর কোশ্চেন, ইরোটোস্থিনিসের চালনী বলতে কি বোঝো। চারের প্রশ্নটা হচ্ছে 48টি টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লেখো। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 হবে। 7 নম্বর রোমান সংখ্যা লেখো 48, 96। 8এর প্রশ্নটা দেখো কি আছে, 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সাথে কত যোগ করলে 10 হবে লেখো। 9টা কি আছে, 9 কোশ্চেন হচ্ছে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করো। 10 প্রশ্নটা হচ্ছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা নিয়ে হিসেব করি। 4258 বিয়োগ 2436 একটা অঙ্ক, একটা আছে 947 যুক্ত 448। দেখো 10টা কোশ্চেন তোমাদের বলে দিলাম, তোমরা অনুশীলন করবে। এরপর আমরা দেখে নিচ্ছি পরিবেশ ও বিজ্ঞানে কী প্রশ্ন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। প্রথম প্রশ্ন, শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় কেন। দ্বিতীয় প্রশ্ন, গোবক ও গরুর মধ্যে সম্পর্ক লেখো। তারপরে কোশ্চেন, মানুষ কোন কোন জিনিসের জন্য গাছের ওপর নির্ভরশীল। ঘরের কোশ্চেনটা হচ্ছে শিম্পাঞ্জির সঙ্গে মানুষের জীবনযাত্রার মিল লেখাও। আর ওর কোশ্চেনটা হচ্ছে সমাজবদ্ধ জীব কাদের বলে। নেক্সট কোশ্চেন চলে আসি, শূন্যস্থান পূরণ আছে। দেখো 5টা শূন্যস্থান পূরণ আছে, 1 নম্বর করে 5 নম্বর। এডিস মশা কামড়ালে ড্যাশের জীবাণু শরীরে ঢুকে যেতে পারে। খয়েরটা হচ্ছে ড্যাশ ও উপরের ঠোঁট জোড়া লেগে হাতির সুর তৈরি হয়েছে। ঘরের কোশ্চেনটা ডারউইনের লেখা বইটির নাম ড্যাশ। ঘরেরটা জন্মের সময় নীল তিমির বাচ্চার ওজন ড্যাশ। যে ঘটনা ধীরে ধীরে ঘটে সেটি ড্যাশ ঘটনা। 5টা কোশ্চেন হয়ে গেল শূন্যস্থান থেকে। তারপরে 5টা কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানেও 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। 4টে করে অপশন আছে, যেটা সঠিক তার মধ্যে তোমাদের দাগ দিতে হবে। একটি তন্তু উদ্ভিদ হলো পাট, নারকেল, কার্পাস না সবকটি। একটি মনুষ্য সৃষ্ট অনভিপ্রেত ঘটনা হলো বন্যা, ভূমিকম্প, গাছ কাটা না দাবানল। 3 ভার্জেন চড়াই, হাঁস, হেরিঙ্গাল, কাক নিয়ে পরীক্ষা করেন। গাম্বুসিয়া, রুই, ইলিশ, ভেটকি মাছ মশার লার্ভা ভক্ষণ করেন। আর
পোকামাকড়দের মহাকাব্য লিখেছিলেন কনরাড লরেন্স, জায়ানা ফ্যাবা, চার্লস ডারউইন, কার্ল হর্নফ্রিস। 5টা কোশ্চেন হয়ে গেল, সঠিক উত্তর নির্বাচন করো। এরপর আমরা শেষের দিকে চলে আসছি, সত্য অথবা মিথ্যা নির্ভর করো। এটা হচ্ছে 5টা কোশ্চেন, 1 নম্বর করে 5 নম্বর। দেখে না প্রশ্নগুলো কী আছে। শ্রমিক মৌমাছিরা আসলে রানী মৌমাছির মেয়ে। পোকামাকড়, মাকড়সা, চিংড়ি এদের সবাইকে বলে আর্থ্রোপোডা। হাতির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামে একটা বস্তু থাকে। বীজের অঙ্কুরোদ্গম হলো একটি দ্রুত প্রক্রিয়া, আর কেঁচোকে প্রাকৃতিক কর্ষক বলা হয়। সত্য বা মিথ্যা লিখতে হবে। দেখো পরপর দুটো কোশ্চেন শিট তোমাদের জন্য হাজির করলাম, তোমরা অভ্যাস করবে, আশা করি অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।